এই ঈদটা আমার কাছে অনেক স্পেশাল। আজকের ঈদের দিনে আমার ছোট কাকা, মেজো কাকা, আমার বাবা, আমার ভাই তিনজন, এরা সবাই মিলে একলগে নামাজ পড়তে গেছে। আলহামদুলিল্লাহ, আমার কাছে অনেক ভালো লাগছে। জানি না আবার কবে এরকম সবাই একসাথে হবে। আমি ইরামের বাবাকে অনেক অনেক ধন্যবাদ দেই। কারণ কি, বিয়ের পরে যদি স্বামী বাবার বাড়ি ঈদ করতে না দেয়, মেয়েরা কিন্তু বাপের বাড়ি ঈদ করতে পারে না। তো সে আমাকে করতে দিছে দেখে কিন্তু আমি আসতে পারছি, আর এই আনন্দগুলো উপভোগ করতে পারছি। তারপরে এই তো আমার ইরামকে সাজুগুজু করে দিতেছি, আর ভাবতেছিলাম যে আমার মা আমাদের ছোটোবেলায় এরকম করে সাজাই দিত, গোসল করাই দিত, পরে আমরা সালামি উঠাইতাম, ঘুরতে যাইতাম। সেই জিনিসগুলো ইরামকে দেখে আমার মনে পড়লো। এই তো ইরামকে সাজুগুজু করাই দিলাম। তারপরে ইরাম তার মামাদের কাছ থেকে সালামি নিল, নানার কাছ থেকে সালামি নিল, তার ছোট নানা সালামি দিছে, সবাই সালামি দিছে। পরে আমার মামা বাড়ি গেছি, খালা শাশুড়ির বাড়ি গেছি, অনেক জায়গায় ঘুরছি, খালা শাশুড়ির বাড়ি গেছি। তারপরে আমার মামাতো বোন ছিল 4টা, বড় মামার মেয়ে, তাদের সাথে দেখা হয়েছে। পরে আমার ছোট মামার মেয়ে আসছিল, ওর হাজব্যান্ডও আইছিল, ওদের সাথে দেখা হয়েছে। পরে আমার বোন জামাই, এরা আমার ভাগ্নে দুইটা নিয়ে আইছিল, ওদের সাথে সারা বিকাল ঘুরলাম, অনেক মজা করলাম। এর জন্যই বললাম এই ঈদটা আমার কাছে অনেক স্পেশাল, অনেক ভালো লাগছে। আমার ভাইয়ের বউ দুজনকে নিয়ে, আমার ভাইদের নিয়ে, তারপরে আমার বোন জামাই, বোন ভাগনা, এদের নিয়ে অনেক জায়গায় ঘুরতে গেছিলাম, খাওয়া দাওয়া করলাম, ফুচকা চটপটি, আমাদের অনেক কিছুই খাওয়াইছে হেরা দুই ভাইরা মিলে। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে আজকের দিনটা। তো আশা করছি সবাই ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। সবার জন্য অনেক অনেক দোয়া রইল। এই যে দেখেন ইরাম কত খুশি। ঘুরতে গেছিলাম, ওই ভিডিওটা আমি পরে দিব। ওই ভিডিওটা এখনও এডিট করি নাই, পরে আপনাদেরকে দেখাইবো। আমার ভাইয়ের বউ ছিল, বোন জামাই ছিল, তারপরে আমার ভাই ছিল, সবাই ছিলাম আমরা। তো কে কে ঈদের সালামি পাইছেন? আমি তো আলহামদুলিল্লাহ অনেকগুলো সালামি পাইছি। ইরামও পাইছে, মাশাল্লাহ। ইরাম আমার থেকে বেশি পাইছে, কারণ সে তো এখন সবার নাতি, তারপরে কারো বোন, কারো ভাগ্নি, সে তো একটু বেশিই পাবে। আর আমি তো এখন মেয়ে থেকে বউ হয়ে গেছি। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ।